বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো ডিমের মিহিদানা। ডিমের মিহিদানাটা করার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। চলো আমি ডিমের মিহিদানাটা বানানো শুরু করছি। কী কী উপকরণ লাগছে সব কিছু দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার ডিমের মিহিদানা রেসিপিটা কেমন হয়েছে। তো এখানে ডিমের মিহিদানা বানানোর জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি। আমি একটা এরকম সাইজের হাঁড়ি নিয়েছি, মিডিয়াম সাইজের। প্রথমে আমি হাঁড়ির মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটাকে হাঁড়ির মধ্যে একটু এইভাবে লাগিয়ে নিচ্ছি, পরে আরও ঘি দেবো এতে। এখন আমি ডিমগুলো একটা একটা করে হাঁড়ির মধ্যে ভেঙে নিয়ে নিচ্ছি। সব আমার হাঁড়ির মধ্যে ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি 1 বাটি মতো চিনি দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে, কমিয়ে বাড়িয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো ছোটো দালচিনির টুকরো আর 4টে এলাচ, 2টো তেজপাতা নিয়েছি, ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি, তোমরা যারা মিষ্টিতে নুন খেতে পছন্দ করে দেবে, তা না হলে দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরান। এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এনে ঘিটা বেশি লাগবে। আমি চুলোয় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। এখন এটাকে যেটা করতে হবে, একটানা নাড়তে হবে, এটা হাত থামালে চলবে না, অনাবর্ত এটাকে এইভাবে নেড়ে যেতে হবে, তা না হলে মিহিদানাটা হবে না। তো আমি এখন এটাকে একটানা নেড়ে মিহিদানাটা বানিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা আমি কীভাবে বানাচ্ছি। তো দেখো নাড়তে নাড়তে আমার ডিমগুলো কতটা ঘন হয়ে গেছে। এইভাবেই একে একটানা নাড়তে হবে, একদম হাত থামানো যাবে না, হাত থামালে এগুলো ভালো হবে না। ডিমটা ঘন হয়ে গেছে, এইভাবেই একে নাড়তে থাকতে হবে। এখানে অনেকটা মিহিদানার আকৃতি এসে গেছে, এখন একে আরও নাড়াচাড়া করতে হবে, একদম হাত থামানো যাবে না, কিন্তু একভাবে এইভাবে নাড়তে হবে। এখানে মোটামুটি আমার হয়েই এসছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটা মিহিদানা আকৃতি হয়ে গেছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিহিদানা রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম, আমার মা খুব সুন্দর বানাতে পারে এটা, তাই তোমাদের কাছে তুলে ধরলাম আজকে। তো দেখো যখন দেখবে হাঁড়ির গা থেকে একদম ছেড়ে দিয়েছে, তখন জানবে এটা হয়ে গেছে। তো দেখো আমার হাঁড়ির গা থেকে সব ছেড়ে দিয়েছে, এখন হয়ে গেছে মিহিদানাটা। আমি এটাকে এখন চুলা অফ করে নামিয়ে তোমাদের প্লেটে তুলে দেখাচ্ছি। তো দেখো মিহিদানাটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, হাতে করে নিয়ে তোমাদের একটু দেখে দিচ্ছি দানাগুলো। দেখো এইভাবে ডিমের মিহিদানা তোমরাও বাড়িতে বানিয়ে ফেলবে সবাই। তো এখন আমি উপর দিয়ে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। তো আজকের আমার ডিমের মিহিদানাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কে কে বাড়িতে খেয়েছো জানাবে, যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।